হরে কৃষ্ণ। চলছে ঘোর কলিযুগ। কলির অরাজকতা বা কলির আড্ডা, আমরা এই কথাগুলি শুনতে পাই বা শুনি যে কলিকাল চলছে, ঘোর কলিযুগ চলছে। এগুলো কলির বৈশিষ্ট্য। তো কলি আসলে কোথায় থাকে, কলিযুগের বাস কোথায়? তো এই চারটি জায়গায় কলিযুগ বসবাস করে, এই চারটি জায়গায় কলির বাস। তো একটু বিচার করতে হবে যে আমরা কি নিরাপদ, আমরা কি কলির থেকে দূরে আছি? কিভাবে বুঝবো? আমরা কি অজান্তেই এই চারটি অভ্যাস বা চারটি কাজ আমাদের জীবনে করছি? একটু ভাব। আমাদের জীবনে এমন কিছু অভ্যাস রয়েছে যেগুলিকে আমরা স্বাভাবিক বলে মেনে নিয়েছি, কিন্তু শাস্ত্র বলছে এই চারটি জিনিসই আমাদের পতনের মূল কারণ। আজ আমরা সেই বিষয়টি বুঝব। শ্রীমদ্ ভাগবতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেখানে মহারাজ পরীক্ষিত কলিকে চারটি স্থানে থাকার অনুমতি দেন। অভ্যর্থিতস্তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দ্যুতম পানম স্ত্রিয়ঃ সূনা যত্র ধর্মশ্চতুর্বিধাঃ। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 17 অধ্যায় 38 নম্বর শ্লোক, যেখানে বলা হচ্ছে যে জুয়া অর্থাৎ জুয়া খেলা, মদ্যপান, অবৈধ নারী সঙ্গ এবং পশু হত্যা, এই চারটি কাজ যেখানে হয় সেই স্থানে কলিকে থাকবার অনুমতি দেওয়া হয়েছে। এই চারটি স্থান, এই চারটি জিনিস কি আজকের জীবনে বা আজকে আমাদের জীবনে আছে কি আছে? নেই। বরং এই চারটি জিনিসই আজ সমাজে সব থেকে বেশি প্রচলিত। যেখানে এই চারটি আছে সেখানে কলির প্রভাব স্বাভাবিকভাবেই থাকবে। বিশেষ করে তথাকথিত উন্নত সভ্যতাকে আমরা বলি, যেখানে বলি এই চারটি জিনিস থাকবেই থাকবে। যেখানে এই চারটি জিনিস নেই বলবে এই জিনিস এই সভ্যতাটা উন্নত নয়। বরং যেখানে তথাকথিত উন্নত সভ্যতা বলি আমরা, ওখানে এই চারটি জিনিস থাকবেই থাকবে। যেখানে এই চারটি জিনিস থাকবে না সেটিকে আমরা বলবো এটা তো ব্যাকডেটেড, প্রাচীন সভ্যতা। না, এই কলির প্রভাব যেখানে আছে সেখানে অশান্তি, দুঃখ, বিভ্রান্তি সবকিছু আসবেই। এই শাস্ত্রে আমাদের একটি সহজ কিন্তু শক্তিশালী পথ দিয়েছে। এই চারটি বিষয় থেকে দূরে থাকো, তাহলেই জীবন শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা একে একে এই চারটি বিষয় বুঝি। প্রথমত, পশু হত্যা বা মাংস ভক্ষণ। এটি শুধু শরীরের জন্য ক্ষতিকর নয়, এটি আমাদের হৃদয়কে কঠোর করে তোলে। করুণা কমে যায়, সহানুভূতি কমে যায়, আমরা ধীরে ধীরে হিংস্র হয়ে উঠি। তাই অহিংস সাত্ত্বিক আহার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথাটি হচ্ছে মদ্যপান বা নেশা। এটি আমাদের বিবেককে নষ্ট করে, আমাদের চিন্তা শক্তিকে দুর্বল করে, ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। একজন মানুষ তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একবার শুনছিলাম একটা জায়গাতে একজন লোক নেশা করে ছাদে বসে নেশা করছিল, মদ্যপান মদ খাচ্ছিল, পান করছিল সে। তারপর নেশাগ্রস্ত হয়ে সে বুঝতে পারে হাঁটছে, ছাদ থেকে সে নিচে পড়ে গেছে। সে মনে করছে সিঁড়ি দিয়ে নামছে, ওখান দিয়ে পা দিয়েছে, সে ছাদ থেকে নিচে পড়ে ওখানে তার শেষ, ভবলীলা সাঙ্গ হয়ে গেল। কি চিন্তা করে দেখুন, তার চেতনা, তার চিন্তা ভাবনা সমস্ত কিছু বিকৃত হয়ে গেছে, সমস্ত কিছু হারিয়ে ফেলেছে সে। তাই শুদ্ধ চেতনায় থাকা, নেশামুক্ত থাকা, এটি আধ্যাত্মিক জীবনের জন্য অপরিহার্য। তৃতীয়ত, অবৈধ নারী সঙ্গ। এটি মানুষের মনকে অস্থির করে, সম্পর্ককে দুর্বল করে, জীবনে অসন্তোষ সৃষ্টি করে। শাস্ত্র বলে সম্পর্ককে পবিত্র রাখো, দায়িত্বের মধ্যে রাখো, তাহলেই শান্তি আসবে। তাই এই যে লয়ালিটি বা বিবাহ করে বিবাহের অন্তর্ভুক্ত স্ত্রী পুরুষ, স্বামী স্ত্রী, তারা উপযুক্ত সন্তান, কৃষ্ণভক্ত সন্তান জন্মদানের জন্য সঙ্গ করবেন, সেটি ঠিক আছে। ধর্ম এটি অন্তর্ভুক্ত ব্যাপার, কিন্তু ধর্ম বহির্ভূত হচ্ছে বিবাহের বাইরে পরকীয়া বা অবৈধ সঙ্গ। চতুর্থত, জুয়া বা প্রতারণামূলক উপার্জন। এটি মানুষের মধ্যে লোভ বাড়ায়, অস্থিরতা বাড়ায়, ধীরে ধীরে মানুষকে অসৎ পথে নিয়ে যায়।
তাই প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে এই 4টি নিয়ম আমাদের জীবনে পালন করবে, 4টি নিষিদ্ধ কাজ থেকে কিভাবে আমরা দূরে থাকব। প্রথমত আমাদের সচেতন হতে হবে, এই 4টি বিষয় কি জানতে হবে, কিভাবে আমাদের জীবনে প্রবেশ করছে বুঝতে হবে। দ্বিতীয়ত আমাদের ধীরে ধীরে অভ্যাসগুলি কমাতে হবে, তার জায়গায় ভালো অভ্যাস তৈরি করতে হবে। শুদ্ধ আহার, সৎসঙ্গ, শাস্ত্রপাঠ, নাম সংকীর্তন, এগুলি আমাদের মনকে শক্তিশালী করে। তৃতীয়ত একটি দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার জীবনকে শুদ্ধ করতে চাই। কারণ পরিবর্তন বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে আসে। আর যখন আমরা এই 4টি নিয়ম পালন করতে শুরু করি, তখন আমরা নিজেই অনুভব করব মন শান্ত হচ্ছে, জীবন পরিষ্কার হচ্ছে, পবিত্র হচ্ছে, ভিতরে এক ধরনের স্থিরতা আসছে। শাস্ত্রের এই নির্দেশ কোনো বাধা নয়, এটি একটি সুরক্ষা। এটি আমাদের বেঁধে রাখার জন্য নয়, বরং মুক্ত করার জন্য। তাই শেষ কথা, যেখানে এই 4টি অভ্যেস আছে সেখানে কলি আছে, আর যেখানে এই 4টি নেই সেখানে শান্তি আছে। তাই আমরা কোন পথটি বেছে নেব তা আমাদের হাতেই। আমরা কি করব আমাদের হাতে এটি। যদি আমরা সত্যি একটি সুন্দর, শান্ত, কল্যাণময় জীবন চাই, তাহলে আজ থেকে এই 4টি নিয়ম পালন করার চেষ্টা করি। তাহলেই আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং আমরা প্রকৃত আনন্দ অনুভব করতে পারব। হরি বল।